গাঁয়ে একটি মস্ত শ্যাওড়া গাছ ছিল। সেই গাছে বাস করত এক শাঁকচুন্নি। তার মনে বড় সাধ ছিল বামুনের ঘরের বউ হয়ে ঘর সংসার করে। বৌমা, পুকুর ঘাটের কাছে গরুটা বাঁধা আছে, ওকে এনে গোয়ালে রাখো। এই যাচ্ছি মা, হাতের কাজগুলো সেরে নি। না না, দেরি করো না, বিকেল গড়িয়ে এলো, সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো। ঘরের কাজ আমি এগিয়ে রাখছি। ঠিক আছে, তাই যাই। তাড়াতাড়ি ফিরো বৌমা, ও পথটা ভালো না, পথে আবার একটা শ্যাওড়া গাছ আছে। ও আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে এখনো ঢের দেরি, আমি যাবো আর আসবো। সাবধানে যেও, চুলের খোপা শক্ত করে বেঁধে নাও, দেখো আবার খুলে না যায়। ধবলি, ও ধবলি, ধবলি, ও ধবলি, ধবলি, ধবলি রে, ও ধবলি। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস? হ্যাঁ, লাঠির বাড়ি? ঘুষেরা দেখতে পেলে আর আস্ত রাখতো না। চল এখন গোয়ালে চল। আগে হ্যাঁ মাসিমা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলাম মল্লিক বাড়ির বউ। ও আচ্ছা, তা এ সময় এখানে কি করছেন? শুনেছি জায়গাটা ভালো না, আপনার ভয় করে না? আমার আবার ভয়? তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, এখন তো বাড়িয়ে আছি, আমাকে ক্ষতি করবে শুনি? ওই শ্যাওড়া গাছে নাকি এক দুষ্ট শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে নাকি মানুষের ক্ষতি করে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যাবে এখন, দুদণ্ড দাঁড়াও না। আমাকে যেতে দিন, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। ও হ্যাঁ, শাকচুন্নির কথা বলছিলে না? তাকে তুমি দেখেছো? কিরকম দেখতে সে? আমি কোনোদিন দেখিনি, তবে শুনেছি খুব কুৎসিত, কোথাকার দেখতে, দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে। ভালো বলেছ, দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসে। কুচ্ছি